মা সিদ্ধেশ্বরী, বাগবাজার, কলিকাতা। ঘন গভীর জঙ্গল, বেত আর হোগলা পাতার বনে ভরা সুতানুটি গ্রাম। কোলাহল নেই, একেবারে শুনশান। এরই খুব কাছ দিয়ে বয়ে চলেছে পুণ্যতোয়া ভাগীরথী। একসময় হিমালয়ের গিরিকন্দরে তপস্যারত কালীবর নামে এক সন্ন্যাসী দেবী কালিকার প্রত্যাদেশ পেলেন। হিমালয় ছেড়ে এসে সাধন আশ্রম স্থাপন করলেন সুতানুটির বেত ও হোগলা বনে। তপস্যায় প্রীত হলেন দেবী। সন্ন্যাসীকে বিগ্রহ প্রতিষ্ঠা করতে বললেন তার নির্দেশিত স্থানে। যথাসময়ে সে কাজ সুসম্পন্ন করলেন সন্ন্যাসী। পরে এক কাপালিকের হাতে নিত্য পুজোর ভার দিয়ে তিনি চলে গেলেন তার পূর্ব নির্ধারিত পথে। দেবী মন্দির ও দেবী মূর্তির প্রথম প্রতিষ্ঠার সাল তারিখ আজও অন্ধকারে। কুমারটুলির কাছাকাছি 512 রবীন্দ্র সরণিতে প্রতিষ্ঠিত দেবী সিদ্ধেশ্বরী। এবার আর জনশ্রুতি নয়, 1686 বা 87 সালের কথা। তখন কলকাতার জমিদার হলওয়েল আজকের বারাকপুর তথা অতীতের চনক রোডের ভাগ্যের সন্ধানে সুতানুটিতে এলেন গোবিন্দরাম মিত্র। বসতি গড়লেন কুমারটুলিতে। ভাগ্যের চাকা ঘুরল। পরিশ্রম ও কর্মদক্ষতায় সাহেব জমিদারের সহকারী হলেন ব্ল্যাক জমিদার মিত্রমশাই। 1720 থেকে 1753 সাল পর্যন্ত ওই পদে থেকে উপার্জন করলেন অগাধ ধনরত্ন ও অঢেল অর্থ। বাগবাজার মন্দিরটি তিনি নির্মাণ করলেন 1730 বা 32 সালে। মন্দিরে স্থাপিত দেবী বিগ্রহ মৃন্ময়ী, আয়ত নয়ন, প্রায় সাধারণ মানুষের উচ্চতা। দেবীর বামচরণের দিকে দিগম্বর শ্বেত মহাদেবের মাথা। অনাড়ম্বর দেবী কিন্তু বিবস্ত্রা নন, বয়সনে নয়নাভিরাম। দুটি খাড়া আছে মন্দিরে, একটি আধুনিক আর একটি অতি প্রাচীন। কত বছরের প্রাচীন তা কারো জানা নেই। ক্ষয়প্রাপ্ত খাড়াটি দেখলে অতিভূত হতে হয়। একসময় এই মন্দিরের দুয়ারে এসে আকুল আকুতি জানিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বলতেন, ওরে, এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপাপুষ্ট। ঠাকুর একদিন বলেছিলেন, উপেন, যা সিদ্ধেশ্বরীর কাছে মানত কর, তোর এক দরজা যেন শত দরজায় পরিণত হয়। ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন একবার বেশ অসুস্থ হলেন। এ কথা জানতে পেরে রোগমুক্তির কামনায় পরমহংসদেব বাগবাজারে সিদ্ধেশ্বরীর কাছে মানত করেছিলেন ডাব আর চিনি। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ, তিনিও আসতেন সিদ্ধেশ্বরী মায়ের কাছে। জীবনের প্রতিটি রচনা করা নাটক তিনি দেবীর চরণে উৎসর্গ করতেন প্রথমে এখানে। আদর করে উত্তর কলকাতার গিন্নি বলতেন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীকে। একসময় দেবী মন্দিরের নাম ছিল নবরত্ন মন্দির। এটি হলো মা সিদ্ধেশ্বরীর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে।